সরকার বিরোধী আন্দোলনে এবার উত্তাল লাতিন আমেরিকার দেশ মেক্সিকো। শনিবার দেশটির রাজধানীতে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ১২০ জন আহত হয়েছেন, যার মধ্যে ১০০ জনই পুলিশ সদস্য। বিক্ষোভকারীরা সহিংস অপরাধ ও প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মেক্সিকোর রাজধানীতে সমাবেশ করেন। পরে এই বিক্ষোভ অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে। যদিও সরকারের দাবি, এই সমাবেশটি তার সরকার বিরোধী ডানপন্থী রাজনীতিকরা অর্থায়ন করছে। বিবিসির খবরে বলা হয়, বিক্ষোভটি জেনারেশন জেডের যুব গ্রুপ আয়োজন করেছে এবং এতে অংশগ্রহণ করেন দেশটির সাধারণ নাগরিকরা। এর আগে থেকেই দেশটির জনগণ সাম্প্রতিক হত্যাকাণ্ডে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল উরুপানের মেয়র কার্লোস মাঞ্জোর হত্যা, যিনি কার্টেলদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি তুলেছিলেন। এদিন বিক্ষোভকারীরা ন্যাশনাল প্যালেসের চারপাশের ব্যারিকেডের কিছু অংশ ভেঙে ফেলেন। সে সময় জনতাকে প্রতিরোধ করতে টিয়ার গ্যাস ব্যবহার করে পুলিশ। আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল, আমরা সবাই কার্লোস মানজ। আবার কেউ কেউ কাউবয় টুপি পরে তার প্রতি শ্রদ্ধা জানান। গেল ১ নভেম্বর ডে অব দ্য ডেড উৎসবে অংশ নেওয়ার সময় গুলিবিদ্ধ হন মানজ। তিনি তার শহরের মাদক চক্র ও কার্টেল সহিংসতা সম্পর্কে উন্মুক্তভাবে কথা বলতেন এবং সশস্ত্র কার্টেলদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের আহ্বান জানাতেন বলে জানা গেছে। তারেক আজিজ, এটিএন বাংলা।